বিশ্বদার অন্যতম উড়িষ্যা রাজ্যের পুরী হল বাঙালিদের কাছে এক অন্যতম আকর্ষণের পর্যটন কেন্দ্র। পুরী হলো এমন একটি ভ্রমণ তথা তীর্থস্থান যেখানে বারবার গেলেও মন ভরে না। সামার ভ্যাকেশন হোক কিংবা শীতের ছুটি কিংবা পুরীর জগৎ বিখ্যাত শ্রীপ্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব, যে কোনো অকেশনেই ট্রেনের টিকিট একবার কনফার্ম হলেই ছুটে যেতে মন চায় পুরীর উদ্দেশ্যে। কিন্তু ঘুরতে গিয়ে ঘোরাটাকে সাকসেসফুল করার জন্য প্রয়োজন হয় একটা ভালো থাকার জায়গা। আর সেই থাকার জায়গাটা যদি বলি, রুমের বিছানাতে বসেই আপনারা সমুদ্রের দর্শন পেয়ে যাবেন, তাহলে তো আর কোনো কথাই নেই। আজকের ভিডিওটিতে রইল সমুদ্রের একদম সামনে অবস্থিত একটি হলিডে হোমের সন্ধান। ঠিকই শুনেছেন, আজকের ভিডিওতে আমরা শেয়ার করব এবারে আমরা ছিলাম পুরীর এমন একটি হলিডে হোমে যেখানে আমরা পেয়েছিলাম রুম থেকে বসেই সমুদ্রের দর্শন। চলুন আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করি। তার আগে যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে আপনারা বরং সাবস্ক্রাইবটা করে দিয়েই যান। তাহলে চলুন আমি আজকের ভিডিওটি শুরু করছি। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। স্বর্গদ্বার থেকে 5 মিনিট দূরত্বে অবস্থিত মেরিন ড্রাইভ রোডের একেবারে পাশে অবস্থিত হলো খুবই বিখ্যাত এই বাণী ভবন হলিডে হোম। ক্যামেলিয়া হোটেলের পাশের গলি দিয়ে গেলেই 2-1 মিনিটের দূরত্বেই পড়বে এই হলিডে হোমটি। একেবারেই হোমলি ফিলিং নিতে আপনারা আসতে পারেন এই বাণী ভবন হলিডে হোমে। এই নিয়ে আমরা বাণী ভবনে থাকলাম 4 থেকে 5 বার। বাঁ দিকে রয়েছে এনাদের রিসেপশন এবং ডান দিকে রয়েছে সমুদ্র থেকে ফিরে আপনারা এখানে পা ধুয়ে তারপর সিঁড়ি দিয়ে সোজা উঠে যাবেন। সিঁড়ি দিয়ে সোজা উঠলেই দেখতে পাচ্ছি একেবারে একটা ফ্রন্ট সি ভিউ আমরা পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে কমন ব্যালকনি দিয়ে। এবার চলুন রুমে প্রবেশ করি এবং রুমের একটা হালকা করে রুম টুয়ার ভিডিও দিয়ে নিই। আপনাদের বাজেট যদি একটু অল্প হয় আর আপনারা যদি চান একেবারে সমুদ্রমুখী একটি হোটেলের সন্ধান পেতে, তাহলে বলবো মধ্যবিত্তের জন্য এই হলিডে হোমটি একেবারে পারফেক্ট। যেরকম ভাবে আপনারা বাড়িতে রান্না করে খেতে পারেন সেরকম সুবিধাও এখানে রয়েছে। একদম মধ্যবিত্তের মতো খুব বেশি জাঁকজমকে পূর্ণ নয়, কিন্তু আপনারা একবার আসতেই পারেন এই বাণী ভবনে। তাহলে চলুন হলিডে হোমটির একটু রিভিউ দিয়ে নিয়ে যাক। সমুদ্র হলো এই হলো সমুদ্র একেবারে সামনে, আর এই হলো বাণী ভবনের 313 নম্বর রুম। চলুন আপনাদের এই রুমটি সম্পর্কে একটু ছোট করে রিভিউ দিয়ে নিই। হোটেলটির লোকেশন হলো এই হচ্ছে মেরিন ড্রাইভ বিচ, আর এই রাস্তাটা ধরে এলে ওই হচ্ছে ক্যামেলিয়া হোটেল। ক্যামেলিয়া হোটেল থেকে এসে জাস্ট 1 মিনিট হাঁটলেই হচ্ছে এই হোটেলটি। এখন আমি দাঁড়িয়ে আছি বাণী ভবনের 313 নম্বর রুমটিতে, যেটির অন্যতম প্রধান আকর্ষণ হলো সেটি হলো এই বড় রুমের মধ্যেই থাকা অ্যাটাচ একদম ব্যালকনি, যেখান থেকে একদম সুন্দর একটা সি ভিউ আপনারা পেয়ে যাবেন। ঘরে বসে থেকে যদি আপনারা কোনোদিন সমুদ্র পাড়ে না যেতে চান, একেবারে ঘরে বসে থেকেই আমরা একটা সমুদ্র ভিউ পেয়ে যাবেন। ভেতরে ঢুকতেই যেটা হবে সেটা হচ্ছে সামনেই আমরা দেখতে পাচ্ছি 2টো বেড রয়েছে, এখানে একটা বেড রয়েছে, আর এখানে আপনারা 2 জন আরামসে থাকতে পারবেন সেরকম একটা বেড রয়েছে। আমরা দেখতে পাচ্ছি খোলামেলা, প্রচন্ড ঘরটা খোলামেলা। এখানে 1টা 2টো, ওদিকে আরো 2টো, মানে টোটাল 4খানা জানলা আপনারা এখানে পেয়ে যাবেন। তার সাথে এখানে খাওয়ার টেবিল রয়েছে, যেখানে 2টো চেয়ার দিয়ে রাখা হয়েছে, যেটা থেকে আপনারা ব্যালকনি থেকে বসেও আপনারা সেটা এনজয় করতে পারবেন, খাবার দাবার টেবিলে বসে খেতে পারবেন। এবার নিয়ে যাই চলুন আপনাদের রান্নাঘরে। রান্নাঘরে যেমন দেখতে পাচ্ছেন এখানে সমস্ত বাসন কোসন দিয়ে রাখা হয়েছে। এখানে কিন্তু কোনো রকমের বাসনের জন্য এক্সট্রা টাকা পয়সা লাগে না। এমন অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক হলিডে হোম বা হোটেলে যেখানে রান্না করে খাওয়া দাওয়া করার ব্যবস্থা থাকে, সেখানে এই রান্নার বাসনপত্রগুলি ভাড়া করে নিতে হয়, কিন্তু এখানে সেগুলো ইনক্লুডই থাকে, আলাদা করে আর ভাড়া করতে হয় না। আপনাদের শুধু রান্নার গ্যাসটি ভাড়া করে নিতে হবে।
শিলনোড়া রয়েছে, তার সাথে বেসিন রয়েছে। এই হচ্ছে গোটা রান্নাঘর। আর এই হচ্ছে একটা মিরর রয়েছে যেখানে আমি হ্যালো। আর এদিকে রয়েছে হচ্ছে বাথরুম। বাথরুমটা দেখিয়ে নিই। বাথরুমে যেমন হয় নর্মাল বাথরুম, এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, তার সাথে শাওয়ার রয়েছে, মিরর রয়েছে, হ্যান্ড বেসিন রয়েছে। এই হচ্ছে নর্মাল বাথরুম। আর এদিকে আপনারা আরো একটা ব্যালকনি পেয়ে যাবেন, যেটা হচ্ছে সাইড ভিউ ব্যালকনি। এই হচ্ছে সাইড ভিউ ব্যালকনি। আপনাদের এখানে বলে রাখি, এই সাইড ভিউ ব্যালকনি কিন্তু প্রতিটি রুম থেকেই অ্যাভেলেবেল। অর্থাৎ আপনারা যদি পিছনের দিকের রুমগুলো নিতে চান, সেখান থেকেও কিন্তু সুন্দর সি ভিউ আপনারা পেয়ে যাবেন, সেটা দোতলা হোক কিংবা তিনতলা। রুমের মধ্যে একটা টিভি রয়েছে, টিভির মাথাতেই দেখতে পাচ্ছি একটি নাইট ল্যাম্প রয়েছে। এখানে চার্জ দেওয়া সকেট রয়েছে এবং কিছু ফটো রয়েছে, ফ্যান রয়েছে, আর ওদিকে টিউবলাইট রয়েছে। এবার আপনাদের জানিয়ে রাখি রুমগুলোর ডিটেলস সম্পর্কে। রুমের প্রাইস স্টার্ট হচ্ছে 600 থেকে 700 টাকা থেকে শুরু হচ্ছে। সব রুমগুলো থেকেই সাইড বারান্দার সুবিধা পেয়ে যাবেন। এইগুলোর ভাড়া শুরু হচ্ছে ওই 800-900 টাকা থেকে। ফ্রন্টের সিভিউ রুমগুলোর দাম শুরু হচ্ছে 1200-1300 এরকম প্রাইস থেকে। সিজনে এই প্রাইসগুলি বেড়ে যায়। এছাড়া এসি রুমের প্রাইস শুরু হচ্ছে 1400 থেকে 1500 টাকা। এছাড়া পার ডে আপনাদের 30 টাকা করে মাসির চার্জও দিতে হবে। হোটেলটি সম্পূর্ণ 4 তলা। 4 তলার যদিও একদিকের পোর্শনের এখনো কনস্ট্রাকশন চলছে, তো আমরা এখন চলে এসেছি 4 তলাতে, যেখানে সবেমাত্র একটি গেস্ট চেক আউট হয়েছে এবং সেখানে এখন পরিষ্কার পরিচ্ছন্ন করা চলছে। এবং 4 তলা থেকেও সি ভিউটা হচ্ছে জাস্ট অসাধারণ। এখানে সেটা দেখিয়ে দিচ্ছি আমি আপনাদের। ইনভার্টারের ব্যবস্থা রয়েছে এবং পানীয় জলের জন্য অ্যাকোয়াগার্ডেরও ব্যবস্থা এখানে রয়েছে। আপনারা যদি গাড়ি নিয়ে এক্ষেত্রে আসতে চান, সেক্ষেত্রে পার্কিং এর ব্যবস্থাও রয়েছে। ওড়িশার গভর্নমেন্টের আন্ডারে ওনাদের পার্কিং লটে আপনারা পার্কিং করতে পারবেন। সে সম্পর্কে আপনারা একটু আগে থেকে ওনাদের সাথে কথা বলে নেবেন। নন এসি রুমগুলিতে রান্না করার ব্যবস্থাও পেয়ে যাবেন এবং রান্নাঘরের বাসনপত্রগুলি আলাদা করে আর ভাড়া করতে এখানে হচ্ছে না। এখানে বুকিং করতে গেলে আপনারা এই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কল করে ডাইরেক্ট ম্যানেজার বাবুকে কন্ট্যাক্ট করে নিয়ে রুম বুকিং করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের প্রথমে অ্যাডভান্সে 50% ওনারা যে গুগল পে বা কিউআর দেবে সেখানে পে করে দিতে হবে এবং বাকি 50% চেক ইন করে নেওয়ার পর আপনারা পে করে দিতে পারবেন। ম্যানেজার বাবুর কন্ট্যাক্ট নাম্বারটি আমি এখানে দিয়ে রাখছি। এই হলিডে হোমটির চাহিদা অনেক থাকে, সেক্ষেত্রে বলবো আপনারা 2 থেকে 3 মাস আগে বুকিং করে রাখলে আপনারা আপনাদের যে রুমটি পছন্দ সেই রুম, মনের মতো রুম আপনারা পেয়ে যাবেন। আরেকটা কথা, সেটা হচ্ছে এখানে কিন্তু ফ্যামিলি অ্যালাউ, সিঙ্গেল পার্সন বা কোনো রকমের কাপল কিন্তু এই হলিডে হোমে অ্যালাউ নয়। হলিডে হোম থেকে আপনারা বাজার, যে বাঙালি বাজার আছে, তার দূরত্ব একেবারে পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট এবং এর সংলগ্ন অঞ্চলেই অনেক ধরনের দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা যদি হোটেলে রান্না করেও না খান, সেক্ষেত্রে আপনারা কিন্তু ওখানে দিয়ে এলে সেই দোকানগুলি আপনাদের পছন্দ মতো রান্না করে দেবে। সবার শেষে বলে রাখি, এই যে ভিডিওটি, এটি কোনো রকমের পেড প্রমোশন বা কিচ্ছু নয়। আমরা গেছিলাম সেহেতু আমরা ভালোভাবে বুঝতে পেরেছি কিরকম কি ব্যবস্থা, কিরকম কি ঘরের অবস্থা, তার সমস্ত কিছুই আমরা এখানে শেয়ার করলাম, তুলে ধরলাম, যাতে আপনাদের একটা স্পষ্ট ধারণা হয়ে যায় এবং আপনারা যদি নেক্সট টাইমে কখনো এই হলিডে হোমে আসতে চান, তো তার সুবিধাগুলি আমি আপনাদের জানিয়ে রাখলাম। একদম সমুদ্রের যদি সি ভিউ রুম পেতে চান, তাহলে আমি বলবো মধ্যবিত্তের বাজেটের মধ্যে এটি একটি ভালো অপশন।
এই রুমটার ভাড়া এই সময় আমাদের থেকে নিল হচ্ছে 1200 টাকা, এবং সিজন অফ সিজন ওয়াইজ ভ্যারি করে, মানে রথযাত্রা বা যে সময়টা এই সময় পিক সিজন থাকে সেই সময়টা আরেকটু ভাড়া বেশি হয়। এছাড়া অন্যান্য রুমগুলোর ভাড়া শুরু হচ্ছে 700 টাকা থেকে, গ্রাউন্ড ফ্লোরে আছে 700 টাকার রুম, নিচের ফ্লোরে যে রুমগুলো রয়েছে সেগুলো 800 টাকা থেকে শুরু হচ্ছে। প্রতিটা রুমেই এরকম ব্যালকনি। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো প্রভু জগন্নাথের নাম নিয়ে আজকের এই ভিডিওটি এখানেই আমরা শেষ করছি। পরবর্তীতে আরো কোনো নতুন ভ্রমণ কাহিনী নিয়ে হাজির হয়ে যাব আমরা টুরিফাই বাঙালি। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর জয় জগন্নাথ।